কথাগুলো একটু মন দিয়ে কি ভাবছেন সরকার আপনার মঙ্গল চায়? আপনাকে নিয়ে খুব ভাবে? না না, এতটুকুও ভাবে না। সরকার আপনাকে হেলমেট করতে বাধ্য করেছে আপনার সেফটির জন্য নয়, বরং তার জিএসটির জন্য। আমাদের স্বাস্থ্য নিয়ে যদি তার এতই চিন্তা ভাবনা থাকতো, তাহলে গুটখা, সিগারেট, মদ এগুলো বন্ধ হতো। সরকার প্রতিনিয়ত গ্রামগঞ্জে অ্যানাউন্সমেন্ট করে চলেছে প্লাস্টিক বর্জন করো, তার পরিবর্তে কাগজের থলে ব্যবহার করো, এতে মাটি দূষণ কমবে। সে যদি মাটি নিয়ে এতটাই সচেতন হয়, তাহলে প্লাস্টিকের প্যাকেটগুলো এখনো কেন ব্যান করছে না? সরকার একদিকে বলছে গুটখা, সিগারেট থেকে দূরে থাকতে, আর অন্যদিকে সরকারি বাসগুলোর গায়ে অ্যাড দিয়ে বেড়াচ্ছে। সরকার খুব ভালো করেই জানে যে কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে কত পার্সেন্ট চিনি থাকে, যার আরেক নাম বিষ। তা সত্ত্বেও কেন সেই কোল্ড ড্রিঙ্কস বাচ্চাদের জন্য ব্যান করা হচ্ছে না? কেন? জিএসটি আসবে বলে? সরকার যদি সত্যি জনগণের মঙ্গল চাইতো, তাহলে সবার আগে মাই ড্রিম 11 এর মতো ব্যাটিং অ্যাপগুলো ব্যান করা হতো। সরকার যদি সত্যি আপনার সন্তান নিয়ে সচেতন থাকতো, তাহলে সবার আগে পাবজির মতো বা ফ্রি ফায়ারের মতো এফেক্টেড যে গেমগুলো, সেগুলো ব্যান করা হতো। সরকার খুব ভালো করেই জানে যে জাঙ্ক ফ্রুট খেলে বাচ্চাদের কি কি ক্ষতি হতে পারে। তা জানা সত্ত্বেও এখনো বাজারে বিক্রি করার জন্য পারমিশন দিচ্ছে, কারণ বিক্রি করলেই আসবে জিএসটি। আপনার সন্তানের ক্যান্সার হোক বা মরে যাক, তার কিচ্ছু যায় আসে না। আর অন্যদিকে আপনি ভাবছেন বা আপনি বলছেন সরকার আপনার মঙ্গল চায়। মানুষের বেঁচে থাকার প্রধান উপাদান হলো জল। সেই জলের উপরে 18 থেকে 20% ট্যাক্স লাগাতে পারে। সে কি করে আপনার মঙ্গল চায়? সরকার যদি সত্যি আপনার সন্তানের কথা ভাবতো বা ভাবে, তাহলে এখনো কেন অ্যাডাল্ট ওয়েবসাইট গুলো খোলা আছে বলুন তো? কেন কেন এখনো স্টেশনে ধৈর্যযত শিশু নিয়ে মাকে ভিক্ষা করতে হয় বলুন তো? কেনই বা সরকারি হসপিটালগুলোতে ডাক্তার না বাড়িয়ে দীর্ঘ লাইন দিয়ে চিকিৎসা নিতে হয়? সময় পাল্টেছে। আমার মনে হয় আমাদের সবার চিন্তা ভাবনাগুলোকে এবার পাল্টানো উচিত। ভালো থাকবেন, টেক কেয়ার। এই ভিডিওটা পুরো দেখলেন। এবার আমি বলছি একটা কথা, এই সমাজটা একার জন্য খারাপ হয় না, প্রতিটা মানুষই একটাই ব্যক্তি। তাই এক একটা মানুষকে শোধরাতে হবে, তবে গিয়ে এই দেশটাকে শোধরানো যাবে। এক একটা রাজনৈতিক দলকে, এক একটা মানুষের মতবাদকে পরিবর্তন করতে হবে, তবে গিয়ে আমাদের দেশ শুধরাবে। দেশটা চালাচ্ছে একটা মানুষে, দেশটা কিন্তু কোনো একটা রোবটে চালাচ্ছে না। প্রতিটা রক্ত মাংসে গড়া মানুষই চালাচ্ছে এই ভারতটাকে, এই দেশটাকে, এই পৃথিবীটাকে। তাই মানুষের মনোভাবটাকে চেঞ্জ করতে হবে। এই ভিডিওটাকে দেখে আমাদের শিখতে হবে এবং এই সমাজটাকে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনটাই আমি করতে চাই, এবং আমার সঙ্গে যারা আছেন বা যারা আসতে চাইছেন, অবশ্যই আমি বলবো আসুন এবং এই সমাজটাকে আমরা গড়ি, আমরা সঠিকভাবে সমাজটাকে পরিচালনা করি। পরিচালনা বলতে কি, নিজের ফ্যামিলিকে শোধরাবো, নিজের ফ্যামিলিকে শিক্ষা দেবো। শিক্ষাটা দিন, নিজের ফ্যামিলিকে শিক্ষা দিন, দেশ এমনি এমনি গ্রো হবে। এইটাই বলবো। এটাতেই আমি শেষ করছি। যাই হোক, আমাকে সাপোর্ট করবেন, আরও এই ধরনের ভিডিও বানাবো। যাই হোক, ঠিক আছে, ধন্যবাদ সকলকে। জয় ভারত।